মাধ্যমিক ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। দেখো, সামনেই তোমাদের ফার্স্ট সাবমেটিভ অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট স্কুলে। তো এই ফার্স্ট ইউনিট টেস্টে এই প্রথম সাবমেটিভে মাধ্যমিকের প্রথম যে চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবে, পারলে খাতা কলম বের করো, লিখে নেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, কোন গ্রিনহাউস গ্যাসটির ক্ষতিকারক প্রভাব সবথেকে বেশি? এটা হবে মিথেন, CH4। বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ুদূষণ ঘটে? ট্রাপোস্ফিয়ার। নেক্সট, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? কার্বন ডাইঅক্সাইড। কোন স্তরটিকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী ইউভি রশ্মি। বায়োগ্যাসের মূল উপাদান হলো CH4। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অবশ্যই অক্সিজেন। নেক্সট, সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হলো ওজোন স্তর। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। কোশ্চেন নম্বর 10, ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিং, CFC, ইউভি রশ্মি, CH4। অবশ্যই CFC। নেক্সট, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানে N2, নাইট্রোজেন। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি, অবলোহিত রশ্মি। 14 নম্বর, দেখো, তাপনমূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? LPG। নেক্সট, উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মির বিকিরণ করে সেটি হলো অবলোহিত রশ্মি। জ্বালানির তাপনমূল্যের SI একক হলো কিলো জুল পার কেজি। বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার। রেডিও যোগাযোগ ব্যবহৃত হয়, এটা আয়নোস্ফিয়ারে। ভ্যান অ্যানেল বিকিরণ বলয়ে দেখা যায় ম্যাগনোস্ফিয়ারে। বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়া হলো মেথানোজেনিক। CFC অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সক্রিয় ক্লোরিন পরমাণু। বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তর ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো আলোক রাসায়নিক বিক্রিয়া। অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসেবে পরিণত হবে মিথেন হাইড্রেট। কোনটি ওজোন স্তর ক্ষয় করে না? CFC। নিচের জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপনমূল্য সর্বাধিক? হাইড্রোজেন। বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো জ্যাট্রোফা। কোন শক্তির ব্যবহার অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? জীবাশ্ম জ্বালানি। নেক্সট, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দেখো, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন ভাঙে? নাইট্রিক অক্সাইড। ভ্যান অ্যালেন বিকিরণ বলয়ে বায়ুর কোন স্তরে দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার। কোন ধরনের কয়লার তাপনমূল্য সবচেয়ে বেশি? অ্যান্থ্রেসাইট। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ দুটি স্তরের নাম। সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার, সর্বোচ্চ স্তর হলো এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের আয়নমণ্ডলে তড়িৎবাহিত অণুর প্রভাবে কী সৃষ্টি হয়? মেরুজ্যোতি। পাওয়ার অ্যালকোহল কি? ইথানল ও পেট্রোলের মিশ্রণ। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি? ডিজেল। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে? ট্রপোস্ফিয়ার। ফসিল জ্বালানির পোড়ালে বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ে? কার্বন ডাইঅক্সাইড। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নমণ্ডল। গ্লোবাল ওয়ার্মিং এর একটি সুফল, শীত প্রধান দেশে উদ্ভিদ বেঁচে থাকতে পারে। গ্রিন হাউসের প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান বেশি? CFC।
বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। পুনর্বিকরণ যোগ্য শক্তি বলতে কি বোঝায়? যে শক্তির ভাণ্ডার অফুরন্ত। বায়ুমণ্ডল কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নমণ্ডল। বায়ুমণ্ডল কোন স্তরে শীতলতম? মেসোস্ফিয়ার। সৌর কোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম সিলিকন। বায়ুমণ্ডল কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার। প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড। অপ্রচলিত বা বিকল্প শক্তির দুটি উৎসের নাম অথবা জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির নাম সৌরশক্তি, বায়ুশক্তি। বায়ুমণ্ডল কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারে। ডিজেল, পেট্রোল ও কেরোসিনের মধ্যে কোনটির তাপনমূল্য সবচেয়ে বেশি? পেট্রোল। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম পেট্রোলিয়াম। একটি কার্বনবিহীন জ্বালানির নাম হাইড্রোজেন। ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? ওজোন মণ্ডলে। তাপনমূল্যের স্থায়ী একক কিলোজুল পার কেজি। বায়োগ্যাসের একটি উদাহরণ। বায়োগ্যাসের একটি ব্যবহার। বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা অপরিবর্তিতই থাকে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলে, এটা মিথ্যা। ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় সত্য। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড। ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠের আপাতনকে প্রতিহত করে অতিবেগুনি। বায়ুমণ্ডলের উপস্থিত একটি গ্যাসের নাম লেখো। এটি গ্রিনহাউস গ্যাস নয়, অক্সিজেন, নাইট্রোজেন। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান এবং উড়োজাহাজ চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। প্রাকৃতিক সৌরপর্দার বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? ওজোন স্তর। মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন ক্যাথরেট যৌগ। বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো। এটি গ্রিনহাউস গ্যাস নয়, অক্সিজেন, নাইট্রোজেন। রিপিট হয়ে গেল এই প্রশ্নটি, এটি উপরে আবার দেওয়া হয়েছিল। চলো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে যেগুলো দেখতে হবে। ওজোন স্তর ধ্বংসের কারণ। 2, পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব। 3, ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 4, ওজোন স্তর ধ্বংসের কারণ। 5, গ্রিনহাউস প্রভাব বলতে কি বোঝায়? ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়? 7, বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার। 8, কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কি বোঝো? 9, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? মিথেন হাইড্রেট কি? বিশ্ব উষ্ণায়ন কি? ফার্স্ট চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দেওয়া হলো তোমরা এগুলো একদম ঠিকঠাক মুখস্থ করে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো প্র্যাকটিস করে বারবার মুখস্থ করে বারবার প্র্যাকটিস যদি না করো অবশ্যই পার্সেন্টেজ বাড়বে না। পার্সেন্টেজ যদি একটু হাই লেভেলে নিয়ে যেতে চাও, একটু বাড়াতে চাও, অবশ্যই তোমাকে মুখস্থ করে বারবার প্র্যাকটিস করতে হবে। যদি কোনো টিউশন পড়ে থাকো তাহলে অবশ্যই বলবো টিউশনে বেশি বেশি পরীক্ষা দাও। বেশি বেশি পরীক্ষা মানে তোমারই লাভ, বেশি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। দেখো প্র্যাকটিস যে সব থেকে বেশি করবে তারই কিন্তু পার্সেন্টেজ মানে নাম্বারটা এক কথায় বাড়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।